কারণ গরম গরম ভাবে যদি পানি দিয়ে না মলা হয় তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর হয় না। এই তো এক এক করে যে কত নেওয়া হচ্ছে তার কোনো হিসাব নেই। এখানে প্রায় 7 কেজি চালের মানে চালের গুঁড়ি ধরা হয়েছে, আরও কিন্তু ধরা হবে। সেটা হলো আমার শাশুড়ি দেখবে যে রুটির পরিমাণটা কীরকম। যেহেতু আমাদের ঈদের দিন অনেক মানুষ খায়, সেহেতু রুটির কাটার বা রুটি বানানোর একটা তোড়জোড় শুরু হয়। এই তো আমার শাশুড়ি কিন্তু একের পর এক সুতা দিয়ে রুটিগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছে। এতে কিন্তু বানানোটাও সুন্দর হয় এবং রুটিটাও একদম সেম একইভাবে করা হয়। মলার তো যত বেশি মলা হবে রুটিটা কিন্তু তত বেশি ভালো হবে। তো আমার শাশুড়ি তো একের পর এক রুটি কেটে যাচ্ছে, এগুলো কিন্তু বানানের ধুম চলে আসছে। যেহেতু অল্প অল্প করে বানাচ্ছে, যেহেতু ২ জন বেলা হচ্ছে, আবার রুটি পোড়াও হচ্ছে, যেহেতু চালের কাইটা বেশিক্ষণ রাখা যায় না, রুটিটা ফেটে যায়, সাথে সাথে কিন্তু সেঁকা হচ্ছে। এই তো বানানো কিন্তু বানাতে বানাতে একদম রাত হয়ে গিয়েছে, প্রায় এখন 9:30 বেজে গিয়েছে। সবাই কিন্তু রুটি বানানো শুরু করে